হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো এই মুহূর্তে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, সে আজকে তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নেব। সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, তো যারা এই মুহূর্তে আমার রিডিংটা দেখছো তাদেরকে বলে রাখি, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস। সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই রিডিংটা তোমার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? বাট সবটা রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, জোর করে নিজের সাথে চাপাবে না যে কেন আমার সাথে রেজোনেট করলো না, বা আদৌ এটা আমার জন্য কি না, বা আমার সাথে 20% রেজোনেট করছে বা 50% রেজোনেট করছে, এরকমটা না। কারণ তোমরা নিশ্চয়ই জানো এটা একটা জেনারেল প্রেডিকশন, ঠিক আছে? সবার একটা এনার্জি কালেক্ট করে রিডিংটা করা হচ্ছে, তো ফোর্সফুলি নিজের উপর চাপাবে না, যতটা যাচ্ছে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট করে দেবে। আচ্ছা, এই রিডিংটা কিন্তু তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, ঠিক আছে, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, যাই হও না কেন কোনো অসুবিধা নেই, তুমি রিডিংটা দেখতে পারো। ওকে, বা তুমি এমন হতে পারে তুমি বিধবা, বা তোমার পার্টনার ম্যারিড, তুমি আনম্যারিড, বা তুমি ম্যারিড তোমার পার্টনার আনম্যারিড, সিচুয়েশন যাই হোক। ওকে, জাস্ট এই মুহূর্তে তার সাথে সম্পর্কটা ঠিক নেই, তো তুমি রিডিংটা তুমি দেখতে পারো। তো চলো, সবার ফার্স্ট আমি তোমার এনার্জি বার করবো, তারপর তোমার পার্টনার এনার্জি বার করবো, যে তার এনার্জি আজকে কী রয়েছে, তারপর দেখবো তোমাকে নিয়ে সে কী ভাবছে। ওকে, তো যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাবে, তারপরে ভিডিওটা লাইক করে কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। আর যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, অবশ্যই তোমাকে লাইক কমেন্ট করে আমার ভিডিওর সাথে জুড়ে যেতে হবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। ওকে, তো এটাই ছিল কথা। তো নিজেকে একদম পজিটিভ করে নাও, পজিটিভ করে পার্টনারের ধ্যান করতে পারো, ফেস্ট ইমাজিন করতে পারো, তার নাম 3বার নিতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে? আমরা এনার্জিটা দেখে নেবো আগে তোমার। তোমার এনার্জি আজকে কী এসছে সেটাই চেক করবো, কী আসছে তোমার এনার্জি। ওকে 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 ওকে, স্ট্রং ওয়ার্মিং, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমার এনার্জি, যেটা আমি এখানে এনার্জেটিক্যালি ফিল করছি, অ্যান্ড বোটাম এসছে কর্ণগোপিয়া। ওকে, তো তোমার এনার্জিতে আমি যেটা ফিল করছি, দেখো তোমার জীবনের ওপর দিয়ে বড় সড়ো অনেক ঝড় গেছে, ঠিক আছে? অনেক কিছু সহ্য করেছো তুমি, অনেক উতাও চড়াও লাইফে দেখেছো, ঠিক আছে? জীবনে অনেক ধাক্কা খেয়েছো, ঠিক আছে? যার থেকে যেটা আশা করোনি সেটাই তোমাকে দেখতে হয়েছে বা পেতে হয়েছে। পার্টনারের তরফ থেকে আঘাত পেয়েছো, মনে দুঃখ পেয়েছো, সম্পর্কটা হঠাৎ হতে পারে সে ভেঙে দিয়ে চলে গেছে, তো তুমি শক খেয়েছো, যেন আকাশ থেকে তোমার মাথায় বাজ ভেঙে পড়েছে, এরকম একটা অবস্থা, যেন কি হয়ে গেল, ঠিক আছে? মানে তুমি তো হয়তো প্রস্তুতও ছিলে না সেটার জন্যে। তোমার সাথে যা যা পরিস্থিতি ঘটেছে, হতে পারে সেটার সাথে মোকাবিলা করার জন্য তুমি প্রস্তুত ছিলে না, বাট তোমাকে কিন্তু লড়াইটা করে যেতে হয়েছে, বা এখনও হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে দেখতে পাচ্ছি তুমি খুব চেষ্টা করছো যে নিজেকে হ্যাপি রাখার, নিজেকে হিল করার, এই নেগেটিভিটি থেকে, এই কষ্ট থেকে কিন্তু তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছো, সেলফ লাভ করার চেষ্টা করছো, ঠিক আছে? নিজের কেরিয়ারের ওপর ফোকাস করছো, নিজের ওপর ফোকাস করছো, নিজের গ্রোথ, অ্যাবান্ডেন্স, সাকসেসের ওপর কিন্তু ফোকাস করার চেষ্টা করছো, এবং দেখতে পাচ্ছি তুমি হতে পারে প্রচণ্ড কিন্তু নিজেকে নিয়ে এবার ভাবনা চিন্তা শুরু করেছো, যে যার থেকে আমি এত আঘাত পেয়েছি আমি আর তাকে নিয়ে ভাবতে চাই না। ভাবলে সেই একই কষ্ট, একই দুঃখ, একই যন্ত্রণা সেই আমার ভেতরে মানে ছটফটানি হবে, ঠিক আছে? হয় না তো বলবো না, কারণ আজকের কারেন্ট এনার্জিতে স্টর্ম ওয়ার্মিং এসছে। তো তুমি কষ্ট তো পাও, আঘাত পাও, আজও তোমার মনের মধ্যে একটা ক্ষত রয়ে গেছে। কিন্তু তোমার প্রসেস চলছে, তোমাকে নিজেকে তুমি হিল করছো। এই যে ব্রেকআপ হয়ে গেছে, এই যে নো কন্ট্যাক্ট, এই যে সেপারেশন, বা এই যে এত দূরত্ব, সেটা কোনো জায়গায় গিয়ে কিন্তু তোমাকে প্রচণ্ড পেন দেয়, আঘাত করে, ঠিক আছে? তো তুমি হতে পারে প্রচণ্ড স্পিরিচুয়ালিটি মেনটেন করতে পারো, ঈশ্বরের সাথে জুড়ছো, ঠিক আছে, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে, বা নিজেকে সেলফ লাভ করছো, নিজের যেটা ভালো লাগছে সেটা করছো, ঘুরছো ফিরছো, খাচ্ছো, আনন্দ করছো, যাই হোক, ঠিক আছে? মোট কথা নিজেকে ভালো রাখার চেষ্টা করছো এবং গ্রোথ চাইছো, ঠিক কেরিয়ারের ওপরও দেখছি কিন্তু তুমি কাজ করছো। কারণ দেখো, তোমার মনে কিন্তু বড়সড় একটা কোনো আঘাত লেগেছে, হার্ট ব্রোকেন। কীভাবে তোমার মনে আঘাতটা লেগেছে দেখতে পেয়েছো? একটা মানুষ তোমাকে এমনভাবে আঘাত দিয়েছে যেন তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তোমার এরকম ফিল হয়, যেন মনটা ভেঙে চুরমার করে দিয়েছে তোমার কেউ, তোমার বিশ্বাস নষ্ট করে দিয়েছে, তোমাকে ঠকিয়েছে, ঠিক আছে? হয়তো যেটার জন্য তুমি প্রস্তুত ছিলে না। তো তুমি এখন চাইছো যে আর দরকার নেই,
আমি এবার নিজের ওপর ফোকাস করবো। তো প্রচণ্ড স্পিরিচুয়ালিটি মেনটেন করছো দেখতে পাচ্ছি, ঈশ্বরের সাথে জুড়েছো, যেটা আমি বললাম কার্ডের ভাইব্রেশন তাই বলছে। নিজেকে হিল করার, মেনলি তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো, নিজের গ্রোথ, কেরিয়ার, ফাইন্যান্স, মানি এসবের উপর ফোকাস করছো। নিজেকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করে চালানোর চেষ্টা তোমার আজও চলছে। ওকে, তো এটা যদি তোমার এনার্জি হয় তাহলে অবশ্যই কিন্তু নেক্সট তোমার পার্টনারের এনার্জিটা আমি চেক করবো যে সে আজকে কী এনার্জিতে আছে। এই কার্ড দিয়ে দেখছে তোমার পার্সনের এনার্জি তোমার জন্য আজকে, তোমার জন্য না, তার এনার্জি কী রয়েছে দেখবো আগে, তারপর তোমার জন্য বার করবো কারেন্ট ফিলিংস। তোমার পার্টনারের এনার্জি আছে কী রয়েছে, তোমার পার্টনারের এনার্জি, তোমার পার্টনারের এনার্জি আছে কী রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের এনার্জি আজকে কী রয়েছে। ওকে, দ্য টেম্পল পার্ট বা দুজনের সেম এনার্জি। ওকে, কেন সে টেম্পল পার্ট এলো, কর্ণকপিয়া, কী ব্যাপার হলো, দুজনের সেম এনার্জি অ্যান্ড থিঙ্কিং ম্যান। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে যে সম্পর্কটা তোমার পার্টনার নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে গেছিলো, তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান দিয়েছে, সেপারেশন দিয়েছে, ঠিক আছে। তো আজকের দিনে যে তোমাদের এই যে দূরত্বটা সেটা কিন্তু ওকে প্রচণ্ড ভাবাচ্ছে, ও কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে আমি এখানে দেখতে পাচ্ছি, বা প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে। তার মনে হচ্ছে যে সে কিন্তু কোনো না কোনোভাবে তোমার সাথে ইনজাস্টিস করেছে, এটা কিন্তু সে ফিল করতে পারছে, সে কিন্তু ওভার থিঙ্কিং করছে, এবং ও কিন্তু স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড দেখতে পাচ্ছ। 7 চক্র তোমারও এলো, ওরও এলো, টেম্পল পেত, কর্ণকপিয়া। তো এখানে দেখতে পাচ্ছি ওর ভেতরে এই যে রিগ্রেট, এই যে পেন, এই যে খারাপ লাগা, এই যে আমি করেছি, আমি কাউকে আঘাত করেছি, আমি কাউকে কষ্ট দিয়েছি, সেটা কিন্তু ওকে মানে পুশ করছে ইউনিভার্সের দিকে, কারণ ঈশ্বর এই রিয়েলাইজেশনটা ওর মনের মধ্যে তৈরি করছে। এবং যখনই তৈরি হচ্ছে, এই মুহূর্তে যদি তোমার সাথে যোগাযোগ নেই, ও কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে, ও বুঝে উঠতে পারছে না যে এবার আমি কি করব, আমি এবার এই সম্পর্কে আমি তো গ্রোথ চাই। দেখো ও কিন্তু তোমার সাথে এই সম্পর্কটা গ্রোথ চাই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আজকের দিনে যদি বলি, দেখো ও কিন্তু মন থেকে চায় সম্পর্কটা, ঠিক আছে। মন্দির ফন্দির যাচ্ছে, বা মসজিদ, গুরুদুয়ার, গির্জা, যাই হোক, মোট কথা তোমাকে কিন্তু চাচ্ছে যে তোমার সাথে সম্পর্কটা ঠিক হোক, কারণ ও কিন্তু ওভার থিঙ্কিং করছে তোমাকে নিয়ে। অ্যান্ড আমি যেটা বললাম যে ওর মনে হচ্ছে যে ইনজাস্টিস হয়েছে, ও তোমার সাথে যেই কথাটা বলে সম্পর্কে জুড়েছে, ঠিক আছে, সেইটা কিন্তু ও ফুলফিল করেনি, তোমাকে হার্ট ব্রেক করিয়েছে, তোমাকে ঠকিয়েছে, তোমার মিথ্যে বলেছে, ঠিক আছে, এটা কিন্তু ফিল করছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে স্পিরিচুয়ালিটি প্রচণ্ড, আমি বললাম না ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া, স্পিরিচুয়ালিটি প্রচণ্ড মেনটেন করছে, ম্যানিফেস্ট করছে তোমাকে। এই যে ওভার থিঙ্কিং করছে এক প্রকার কিন্তু ও তোমাকে ম্যানিফেস্ট করছে, এবং তার যে অন্যায়গুলো, তার যে ভুলগুলো, সেটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে তার দিকে, সে ফিল করতে পারছে। ওকে, এবং কনফিউজ রয়েছে, প্রচণ্ড কনফিউজড যে এবার আমি কি করব। আমি তো কষ্ট দিয়ে দিয়েছি ওকে, আমি ওকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছি, আমি ওকে হার্ট করেছি, আমি ওকে রিজেক্ট করেছি, আমি ওকে কমিটমেন্ট দিইনি, আমি ওকে মিথ্যে বলেছি, এবার আমি কি করব, ডিসিশন নিতে পারছে না। যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে সেই ক্ষেত্রে ও কি করে তোমার কাছে আসবে, বা কাকে ছেড়ে কাকে চুজ করবে, কার কাছে থাকা উচিত, ও কনফিউজড। আর যদি থার্ড পার্টি সিচুয়েশন না হয়, ও যদি কোনো রকম ঝগড়া ঝামেলা করে তোমার থেকে বেরিয়ে গেছে, তো সেটাও কিন্তু একটা ওভার থিঙ্কিংয়ের কারণ। দেখো আবার কিন্তু থিঙ্কিং ম্যান এবং ওম্যান দুটোই কিন্তু থিঙ্কিংয়ের এনার্জি এলো, তোমার পার্সন মেল হোক ফিমেল হোক, এনার্জি এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, তো ডাজ নট ম্যাটার, বাট ওভার থিঙ্কিং ডেফিনেটলি করছে। এখানে ও তোমার সাথে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চায় আমি দেখতে পাচ্ছি, ওর এনার্জি কিন্তু বলছে ওর লাইফে একটা হ্যাপি ফ্যামিলি চায়, ঠিক আছে, এবং তোমার সাথে একটা কেয়ারিং কানেকশন ফিল করে, ঠিক আছে। বাট কোনো সিচুয়েশনে ও যদি বেঁধে রয়েছে, ধরো ইগোর বসে তোমায় ছেড়ে চলে গেছে, কিংবা থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, ওই জন্য কিন্তু আজকের দিনে কনফিউজ। বাট তোমার সাথেই ফ্যামিলি চায়, তুমি যদি ম্যারিড পার্সন হও, তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, তো সে কিন্তু তোমার সাথে আমার ফ্যামিলিটা চাইছে, কারণ তোমার সাথে একটা আলাদা কানেকশনও ফিল করেছে, যেটা হতে পারে যদি অন্য কারোর কাছে চলে গেছে সেখানে ফিল করছে না, ঠিক আছে। তো ওর যে হ্যাপিনেস, ওর যে খুশি, ও সেটা কিন্তু তুমি। এবং আজকের দিনে তুমি ওর কাছে নেই, যার কারণে কিন্তু ওভার থিঙ্কিং করছে অ্যান্ড কনফিউজ যে কীভাবে তোমার কাছে আসবে। ওকে, তো তোমার পার্সনের এনার্জি তো এটা এলো। চলো এবার দেখে নেবো যে তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে। তার কারেন্ট ফিলিংস এই দিক দিয়ে একটু দেখে নিই, তারপর ট্যারোট দিয়ে দেখবো তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে, সে কী ফিল করছে তোমাকে নিয়ে। কারেন্ট ফিলিংস কী রয়েছে ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের যে পার্টনার রয়েছে, কারেন্ট ফিলিংস তার আজকের দিনে কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের যে পার্টনার রয়েছে তার আজকের দিনে কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে, সিক্রেটস লাভ অ্যান্ড সার্চের কার্ড এসছে। ওকে, অ্যান্ড বোটাম এসছে মেক প্রমিস।
দেখো এখানে কিন্তু আমি যেটা তোমার পার্সোনাল এনার্জি ফিল করছি, ও কিন্তু তোমাকে ট্রুলি ভালোবাসে এবং ওর ভালোবাসা কিন্তু প্রচণ্ড ডিপ। কিন্তু দেখবে অনেক মানুষ যতই ভালোবাসে সেটা এক্সপ্রেস করে না, প্রকাশ করে না, ঠিক আছে? সেও কিন্তু তোমাকে হয়তো তার ভালোবাসাটা দেখায়নি বা সেইভাবে বোঝায়নি, বা যদি বুঝিয়েও ছিল হয়তো আজকের দিনে সাইলেন্ট, তুমি বুঝতে পারছো না যে সে আগে আমাকে যতটা ভালোবাসতো আদৌ কি আজকের দিনে দাঁড়িয়ে আমাকে ভালোবাসে। ঠিক আছে, তো আমি বলবো যে হ্যাঁ, ও কিন্তু আজকের দিনেও তোমাকে ভালোবাসে। ওকে, তো ও কিন্তু তোমাকে প্রচণ্ড স্টক করে, তোমার লাইফে কি চলছে না চলছে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে ওর প্রচণ্ড জানার আগ্রহ, ও কিন্তু তোমাকে স্টক করে বেড়ায়, খুঁজে বেড়ায়, ঠিক আছে? তোমার সাথে কীভাবে কানেক্ট করা যায় সেই চেষ্টাটা কিন্তু ওর মধ্যে থাকে, ও কিন্তু সোর্স খুঁজে বেড়ায়। ওর মাথায় সারাক্ষণ এই চিন্তা চলতে থাকে যে কীভাবে তোমার সাথে আবার জোড়া যায়, সেটা সোশ্যাল মিডিয়ার দরুন যদি হয়, সেটা যদি কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে হয়, রিলেটিভ ফ্যামিলির মাধ্যমে হয়, ঠিক আছে? মানে কি করলে তোমার সাথে আবারও জুড়তে পারবে, ও কিন্তু তোমার সাথে জুড়ে থাকতে চায়। ওকে, এবং স্ট্রং কানেকশন ফিল করে। এবং বোটাম কিন্তু বলছে যে ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি, আই উইল ব্যাক। তো ও বলতে চাইছে যে তুমি যদি আমার সত্যি ভালোবাসো তাহলে তুমি আমার জন্য ওয়েট করো, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমি তোমার কাছেই ফিরে আসবো, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি যদি তোমাকে ছেড়ে দিয়ে চলেও গেছি, ঠিক আছে, হতে পারে অনেকের পার্সন ছেড়ে ছেড়ে চলে গেছে তোমাকে এবং অনেকটা দূরে লং ডিস্টেন্স হয়ে যেতে পারে, ট্রেনের চিহ্ন রয়েছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা ও তোমার থেকে অনেকটা দূরে চলে গেছে, বা তোমাদের হতে পারে যে জায়গা আলাদা হয়ে গেছে, বা অলরেডি তোমরা দূরেই থাকো। তোমার পার্সন কিন্তু বলছে যে তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তুমি ওর জন্য ওয়েট করো, ও তোমার কাছে ফিরতে চায়, ও তোমাকে ভালোবাসে। হতে পারে তোমাকে শেয়ার করছে না, তার মানে কিন্তু এটা একদমই নয় যে ও তোমায় ভালোবাসে না, ও তোমায় ভালোবাসে। তো এটাই ছিল কিন্তু তার কারেন্ট ফিলিংস, এবং তার একটু এনার্জি চেক করে নেবো আজকে তার এনার্জি কী রয়েছে। চলো, তোমার জন্য তার এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, কী এনার্জি রয়েছে তার পার্টনারের। ওকে, কিং অফ কাপস। ওকে, নেক্সট দ্য চ্যারিয়েট। নেক্সট ওকে, টাওয়ার কার্ডটা এসেই গেল, আবার রিপিট হলো যেটা তোমার এনার্জিতে এসেছিলো। হ্যাঁ, এম্পারার, 9 অফ ওয়ান্স। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো তোমার পার্সন যে রয়েছে সে কিন্তু প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন, ঠিক আছে? প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন, তার রাগ জেদ একদম খুব। তো এই রাগ জেদের বশে তোমাদের দুজনের মধ্যে হতে পারে ডিট্যাচমেন্ট হয়ে গেছে, বা টাওয়ার মোমেন্ট এসছে, এটা ঝগড়া ঝামেলা অশান্তি, সাডেন একটা কিছু হঠাৎ এমন একটা কিছু ঘটেছে যে দুজনের থেকে আলাদা হয়ে গেছে। তো এই যে তোমাকে ইগোরাজ মানে রাগ জেদ দেখিয়েছে এবং তোমার থেকে দূরে চলে গেছে, ঠিক আছে? তা আজকের দিনে কিন্তু ওর ইমোশনটা এবার তোমার প্রতি কাজ করছে, এবং সব থেকে বড় কথা এখানে বোটাম অফ দ্য ডেক এসছে 9 অফ ওয়ান্স। তোমাকে হারানোর ভয় পাচ্ছে, তার মনে হচ্ছে যে তুমি হয়তো আর তার কাছে ফিরবে না, তুমি হয়তো আর তার কাছে আসবে না। এবার তুমিও ওর জন্যই ওয়েট করছো, ঠিক আছে, তুমি ওর জন্যই ওয়েট করছো, কিন্তু ওর মনে হচ্ছে যে তুমি হয়তো তার কাছে আর ফিরবে না বা আসবে না। তো ও কিন্তু এবার তোমার কাছে আসতে চাইছে, দেখতে পাচ্ছি পাস্টে যা কিছু হয়েছে সব কিছুকে পেছনে ফেলে ও তোমার কাছে আসতে চায়, কারণ ওর মনে হচ্ছে ও যদি ওর তরফ থেকে কোনো অ্যাকশন না নেয় তাহলে কিন্তু ও তোমাকে হারিয়ে ফেলতে পারে, কারণ অলরেডি সম্পর্কটা ভেঙে গেছে ওর ইগোর জন্যে, ঠিক আছে? বা হতে পারে পার্সন খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, বাড়িকে ইগনোর করে, পরিবারকে ইগনোর করে তোমার সাথে কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে? মানে অন্যের জন্য তোমাকে ছাড়তে পারবে কিন্তু তোমার জন্য অন্য কাউকে ছাড়তে পারবে না, এরকম চিন্তাভাবনা তার থাকতে পারে পাস্টে। তো সেই কারণে হতে পারে স্যাক্রিফাইস করেছে তোমাকে, বা অন্য কাউকে চুজ করেছিল তোমাকে ত্যাগ দিয়ে। আজকে কিন্তু বুঝতে পারছে যে তুমি কতটা ওর লাইফে ইম্পর্টেন্ট। ইমোশন কাজ করছে, দেখো কিং অফ কাপস, আবার ইমোশন প্রচণ্ড কাজ করছে তোমার জন্য, ইমোশন একদম ওভারফ্লো হচ্ছে। প্লিজ ইউনিভার্স গাইড। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সম্পর্কে কিন্তু সে ব্যালেন্স চায়, কারণ ও বুঝতে পেরেছে যে ও হতে পারে ব্যালেন্স করেনি, হতে পারে তুমিও ব্যালেন্স করনি, দুজনকে ভুল বুঝে এসেছো, বরাবর ঝগড়া ঝামেলা হয়ে এসছে, ঠিক আছে? তো এবার ও বুঝতে পারছে যে এই সম্পর্কে একটা ব্যালেন্স দরকার, যেটা এতদিন হতে পারে ছিল না, বা হতে পারে আজও নেই। তো ও হতে পারে তুমি যত ওকে ভালোবেসেছো ও কিন্তু তোমার সাথে সেই সমব্যবহার করেনি, তোমাকে এই সমান পরিমাণ ভালোবাসা দেয়নি, ঠিক আছে? অপাত্রে দান করেছো তুমি তোমার ভালোবাসা, এবং সেই ভালোবাসাটা সে নিয়েছে এবং সেটা সে অন্য জায়গায় ইনভেস্ট করেছে। ও কিন্তু তোমার সাথে যে জাস্টিস করেনি সেটা কিন্তু ও বুঝতে পারছে, ঠিক আছে? এবং থার্ড পার্টি সিচুয়েশনও ছিল বলে আমার মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে।
তো সে কিন্তু এবার তোমার সাথে জাস্টিসটা করতে চায়, তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করে চালাতে চায়, কারণ ও বুঝতে পেরেছে যে তুমি আর যেচে হয়তো আসবে না ওর কাছে, ও যদি না আসে। তো একটা অপেক্ষা তো দেখতে পাচ্ছি, 3 অফ ওয়ান্স, অপেক্ষা, বিশাল অপেক্ষা। কিসের অপেক্ষা? 10 অফ পেন্টিকলস। তোমার সাথে ফ্যামিলি চায়, তোমার সাথে রিউনিয়ন চায়, তুমি হচ্ছে ওর উইশ, তোমার সাথে কমপ্লিশন ওর ফিল হয়, হ্যাপিনেস ফিল হয়। তুমি এই মুহূর্তে নেই বলে ওর ইনকমপ্লিট ফিল হচ্ছে, যার কারণে দেখো ইমোশন রয়েছে, ঠিক আছে? তোমাকে যদি হার্ট করে থাকে, বাজে কথা বলে থাকে, তোমাকে গালিগালাজ করেছে, অশান্তি করেছে, মারধর করেছে, ঝগড়া ঝামেলা করেছে, তার জন্য যথেষ্ট কিন্তু সে আজকে কষ্টের মধ্যে রয়েছে, রিগ্রেটের মধ্যে রয়েছে, এবং তার মনে হচ্ছে যে ও তোমাকে হারিয়ে ফেলতে পারে, ঠিক আছে? বাট এই যে ইগোটা হচ্ছে সব থেকে বড় সমস্যা আজকের দিনে। কিন্তু এতদিন যদি সে তোমার জন্য কোনো অ্যাকশন নিচ্ছিল না, এবার কিন্তু সে নিতে চায়, কারণ তার মাইন্ডফুল খারাপ হয়ে যাচ্ছে। এই যে থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু সে নিজেও আজকে ভালো নেই। তো সে কিন্তু আজকে ওভার থিঙ্কিং করছে, ওভার হেডেক ফিল হচ্ছে, বোঝ ফিল হচ্ছে, মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, ওকে। অ্যান্ড বোটাম কার্ড এসছে দ্য সান। তো তোমার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং সে করতে চাইছে, এটাই হচ্ছে তোমার পার্সনের কিন্তু আজকে এনার্জি, ওকে। তো এটাই হচ্ছে তার আজকের এনার্জি। চলো আমি লাস্ট লাভ দিক থেকে একটা কার্ড তুলে দেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুকে তার পার্সন কী বলতে চায়, আমার ভিউয়ার্স বন্ধুকে তার পার্সন কী বলতে চায়, আমার ভিউয়ার্স বন্ধুকে তার পার্সন কী বলতে চায়। নেগলেক্টেড। তো তোমার পার্সন কিন্তু তোমাকে বলছে যে আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড। তুমি যেটা পেতে চেয়েছিলে ওর থেকে, ও কিন্তু সেটা তোমাকে দেয়নি, ঠিক আছে? ও হেরে গেছে, ঠিক আছে? ও তোমাকে দেয়নি। তুমি হতে পারে ওর থেকে কমিটমেন্ট চেয়েছিলে, ওর সাথে থাকতে চেয়েছিলে, ওকে বিয়ে করতে বলেছিলে, বা ওকে তোমার সাথেই ফিউচারে থাকতে বলেছিলে, কিন্তু ও তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তোমাকে হার্ট করেছে, ঠিক আছে? তো যাই করুক, ও কিন্তু তোমাকে কমিটমেন্ট দেয়নি। মোট কথা তুমি যেটা পেতে চেয়েছিলে ওর থেকে, সেটা কিন্তু ও তোমাকে দেয়নি। তো সেই জন্য কিন্তু তার একটা রিগ্রেট, খারাপ লাগা রয়েছে। বাট বোটাম বলছে ইনসেপারেবল কার্ড, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। তো যতই দূরত্ব হয়ে যাক, যতই আমরা আলাদা হয়ে যাই, যতই আমাদের মধ্যে সেপারেশন এসে যাক, আমরা কখনোই দুজনের থেকে আলাদা হব না। কেন? কারণ সোল কন্ট্রাক্ট। তোমার সাথে কিন্তু একটা সোল কানেকশন ফিল করছে সে। তার মনে হচ্ছে যে দ্য লিসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন। তো তোমার কাছে এসে ও যেটা অনুভব করেছে, ভালোবাসার অ্যাকচুয়াল মানে কি, সেটা হয়তো আজকে বুঝতে পারছে। কারণ আর 5টা মানুষের সাথে মিশেছে, হতে পারে এরকম ফিলিংস তার অনুভব হয়নি তোমার সাথে মিশে যেটার হয়েছে। তো তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, অ্যান্ড ওর মনে হচ্ছে যে তোমার কাছ থেকেও যেটা শিখেছে সেটাও কোনোদিনও ভুলতে পারবে না। তো ও কিন্তু যে নেগলেক্ট করেছে তোমাকে, সেই জন্য কিন্তু যথেষ্ট তার রিগ্রেট রয়েছে, এবং সে তোমার কাছে আসতে চায়, তোমার কাছে থাকতে চায়, কারণ ওর মনে হয় যে আমাদের সম্পর্ক কখনো ভাঙা নয়, আমরা যতই দূরে চলে যাই, ঠিক আছে? তো এটা কিন্তু তোমার পার্সন তোমাকে বলতে চায়। সো আজকের জন্য এইটুখানি রাখবো। রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারো, অ্যান্ড এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবে যাতে তোমার সাথে রেজোনেট করে যায়, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, টাটা।